একটু দরকার যারা আবার আসছিস যা এখান থেকে, রোজ রোজ জ্বালাতন করতে যা, বেরো বেরো এখান থেকে। আরে কি ব্যাপার, কি হলো বলাদা? কি বলেন মশাই, রোজ রোজ বিরক্ত করতে আসছে। বলেন মশাই, দিন দিন চা কিনাচ্ছে, কোনো পয়সা দেয় না। 30 টাকা বাকি পয়সা দেয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আরে কি নাম তো, কোথায় থাকিস, কি করিস তুই? আমার নাম কেষ্ট হরিজন। কেষ্ট হরিজন? তুই কাজ করবি? চল আমার সাথে আমার বাড়ি চল। বেকার লোক চল চল বাড়িতে চল, কিন্তু আমার সাথে চল। যদি কোনো কিছু একটা হিল হয়। ওই কোথায় গেলে? বাজার নিয়ে এসছি, রান্না করতে হবে তো, অফিস যাবো। ওকে ও কেষ্ট হরিজন। আমাদের বাড়িতে কেন? ওকে নিয়ে এলাম, ভাবছি তোমারও হাঁটু ব্যথাটা বেড়েছে, আর ও একটা কাজ পাবে, তোমার সব কাজ করে দেবে। তুমি যা যা বলবে ও তাই তাই করবে। কি রে কেষ্ট, দিদিমার কথা শুনে কাজ করবি তো? ঠিক ঠিক করবি, হ্যাঁ? এই থাক 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 থাক, থাক। সরে যা তুই। ইস, কি বন্ধ, হ্যাঁ? তোর নাম কি? আমার নাম কেষ্ট হরিজন। হরিজন? হ্যাঁ, মেথর? ইস, আরে ম্যাথর কি কারো গায়ে লেখা থাকে? বলো না তুমি, এ মানে জাতপাত কারো গায়ে লেখা থাকে না। ও খুব ভালো ছেলে, যা বলবে ও তাই তাই করবে। কিরে, তাই তাই করবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু। ঠিক আছে, আবার ঠাকুর ঘরে যেন না ঢোকে। হ্যাঁ, একদম ঠাকুর ঢুকবি না, ঠাকুর ঘরে একদম ঢুকবি না। চল, তোকে আমি তোর ঘরটা দেখিয়ে দিচ্ছি। চল, যা বলবে তুই তাই তাই করবি, কিন্তু বুঝলি তো, গিন্নিমার কথা শুনবি। তোর সব টাকা, 40 টাকা, 45 টাকা দাম করছিল। ও যায় কি জানি, এক হপ্তাহ ডাকবে। ভাই, আমাকে বুঝছে না তো? সরদি, আমার এই কেষ্টে কেমন সুন্দর কাজ করছে, খুব ফুটিয়ে ফুটিয়ে কাজ করছে। ভালো, খুব ভালো কাজ করছে। কেষ্ট দেখেছো, দেখো কেষ্ট কেমন কাজ করছে। কেষ্ট, কিছু বলবি? না না বাবু, আমি কিছু বলবো না। বলবি না তো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা নিজের কাজ যা। আমরা ঢুকবি না যেন।
ব্যথাটা এত বেড়েছে, একটু টিপে দিয়ে যান আরে। তোমার হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে? হ্যাঁ, দেখলে তো কেষ্ট কেমন কাজে লেগে গেল। তোমাকে বলি কেষ্ট খুব ভালো ছিল, তুমি সেই আমাকে ওর উপর রাগ করো। খুব ভালো ছিল কেষ্ট, সেই ম্যাথর করে তুমি ওকে খারাপ বলো। আমি তো জানি কেষ্ট সত্যি খুব ভালো ছিল, তোমার এখন সুন্দরভাবে বাটি বেঁধে দেবে, তোমার খুব কাজে লাগবে। দেখো তুমি কি করো, দেখো। অনেক হয়েছে, তুমি যাও দেখি। কেষ্ট আয় না রে, তো ডাকলো কথা শুনি শুনি। টিপে দেখো তো কি ভালো করে। হ্যাঁ 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 কিনে দিচ্ছে যন্ত্রণা। দেখলে তো চেষ্টায় কাজে লাগলো তো, তুমি ক্ষমতাই রাগ করো ওর উপর। আর তুমি যাও তো, যাও তো, অনেক হয়েছে, যাও। এই ভালো বেটে শুনছো, দেখো শুনছো, অফিসে প্রচুর কাজের চাপ, মনে হয় আজকে আমি ফিরতে পারবো না, কাল অফিস করে ফিরবো। আচ্ছা এত এসো, কাজের চাপ। কিন্তু আমার শরীরটা কেমন খারাপ লাগছে আর কি, মুখটা খুব ফটফট করছে। ও, তুমি তো আসলে কালকে রাত্রে ভালো ঘুমোনি, ওই জন্যই হয়তো হবে। ঠিক আছে, কিছু চিন্তা করো না, চেষ্টা তো রইলো। চেষ্টা বন্ধুকে একটু দেখি, বুঝলি তো, বন্ধুকে দেখি, আমি তো আর আসতে পারবো না আজকে। আচ্ছা 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 বন্ধুকে একটু দেখি, আচ্ছা আসছি আমি। ডাক্তারবাবু, 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 একটু দরজা খুলুন না, খুলুন না ডাক্তারবাবু। ডাক্তারবাবুকে ডেকে দিন না, ডাক্তারবাবুকে ডেকে দিন না একটু, আমার গেলিমার খুব শরীর খারাপ, ডাক্তারবাবু ডেকে দিন না। ডাক্তারবাবু, আমার গিন্নিমার খুব শরীর খারাপ, ডাক্তারবাবু চলুন না ডাক্তারবাবু, আমার গিন্নিমার খুব শরীর খারাপ। কি হয়েছে কি? আজকে কি জানি কেমন হয়ে গেছে। আচ্ছা ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু চলুন না ডাক্তারবাবু, আমার গিন্নিমার খুব শরীর খারাপ। না না, এত রাত্রিবেলা ডাক্তারবাবু কোথাও যাবে না, এমার্জেন্সি হলে হসপিটালে নিয়ে যাও। অজিত দা, না আমি দেখছি, ভালো। ঘন্টা খানেক আগে থেকে গিন্নিমা কোনো কথা বলছে না, কোনো মুখে যন্ত্রণা হচ্ছিল, আর কোনো কথা বলতে পারছে না ডাক্তারবাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অজিত দা, চল একবার দেখে আসি, বেচারা বিপদে পড়েছে। তুমি কি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, আপনাকে কি আমি এত রাত্রিবেলা ছেড়ে দিতে পারি? ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি একটু দিয়ে চলে আসছি। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে। আচ্ছা আসুন।
কেমন ডাক্তার দেখলেন বাবু ডাক্তার? মাথাটা হ্যাঁ সিরিয়াস অবস্থা। হ্যাঁ সে কি? এক্ষুনি হাসপাতালে পাঠাতে হবে, কিন্তু নাহলে বাঁচানো যাবে না। কিন্তু আমি যে ঘরে একা আছি, আমি কি করে ডাক্তারবাবু? আপনি যা করার আপনি করুন। বাবুকে খবর দাও। আপনি যা করার করুন, আমি বাড়িতে একা আছি, আপনি যা করার করুন, আপনাকে দায়িত্ব দিচ্ছি। ঠিক আপনি আছে, ঠিক আছে। সঞ্জিতা, ট্যাবলেটটা দাও। ঠিক আছে, চিন্তা করো না, দেখছি কি করে। ঝিরে চলা দিয়ে দিন ডাক্তারবাবু। আচ্ছা, ঠিক আছে। ডাক্তারবাবু ভালো বুঝি না, বুঝলে? তোমার বাবুকে immediate খবর দাও। মানে সব কম সিরিয়াস। কিন্তু আমি তো ঘরে একা আছি, আমি তো মুঠোফোন চালাতে পারিনি, আমি যে মুঠোফোন চালাতে পারিনি। তুমি তোর বাবুকে ফোন করে বলো তো যেন তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, অত চিন্তা করো না। ইঞ্জেকশন দিয়েছি, ওষুধ দিয়েছি, আর এই ট্যাবলেটগুলো ওই ট্যাবলেটগুলো চলো, এই ট্যাবলেটগুলো দিচ্ছি, এখনই গুলে জলে গুলে খাই। আচ্ছা ডাক্তারবাবু, আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ঘরে খাইয়ে দিচ্ছি। খাও, তুমি সবসময় তোমার কাছে আচ্ছা ডাক্তারবাবু, কিছু অসুবিধা হলে আমাকে খবর দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথাও যাবে না কিন্তু? না না, আমি কোথাও যাবো না। আমি আবার কাল সকালে দেখি। আচ্ছা ঠিক আছে। আমার বাবুকে, আমি তো মুঠোফোন চালাতে না পারি না, না, অজিতা ফোন করবো। আমার বাবুকে একটু ফোন করে দেবেন। অজিতা ফোন করবো। আমি এগুলো ঘুরে খাইয়ে দিচ্ছি। ছেলে খাই দাও এখনই। আর যদি আবার ঘরে বুকে ব্যথা হয় হ্যাঁ। তাহলে এই ট্যাবলেটটা আবার একটা ভেঙে জিভে মিশিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি আবার কিছুক্ষণ পরে আচ্ছা। আধ ঘন্টা ছাড়া ছাড়া তুমি একটা করে দিতে থাকো। আচ্ছা ঠিক আছে। যদি ব্যথা কমে যায় তাহলে দিতে হবে না। ঠিক আছে। যদি বুকে ব্যথা হতে থাকে তাহলে ওই ট্যাবলেট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমার কি নেওয়া সুস্থ হয়ে যাবে তো? দেখা যাক, চেষ্টা তো করলাম, সব রকম ট্রিটমেন্ট করেছি, দেখা যাচ্ছে। এবার তুমি সব সময় গিন্নিমার ঠিক আছে। কিছু অসুবিধা হলে তুমি বলো, আমি আবার কাল সকালে আসবো। চিন্তা করো না, ইঞ্জেকশন দিয়েছি, ওষুধ দিয়েছি, দেখা যাক কী হয়। তুমি কিন্তু একদম গিন্নিমার কাছ থেকে সরবে না, না সব সময় গিন্নিমার কাছে থাকবে। না যদি কিছু অসুবিধা হয় আমার কাছে আবার রাখতে যাবে, আমি আবার কাল সকালে আসবো। সবসময় গিন্নিমার কাছে। আচ্ছা ডাক্তার, চিন্তা করো না, আমি কাল সকালে আসবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ডাক্তার, ঠিক আছে।
কেষ্ট, ঘুমিয়ে পড়লি নাকি রে? উঠে পড়। তোর গিন্নিমা তো তোকে ঠাকুর ঘরে ঢুকতে বারণ করেছিল। এখন তো তোর হাতেই তার জীবন রে। তোর গিন্নিমা সুস্থ হয়ে যাবে। তুই কাক ভোরে উঠে নদীতে স্নান করে ফুল তুলে ঠাকুর ঘরে গিয়ে মায়ের আরতি কর। একটা জবা ফুল মায়ের পায়ের তলায় রেখে দিবি, আর একটা জবা ফুল গিন্নিমার মাথায় রেখে দিবি। দেখবি গিন্নিমা ঠিক সুস্থ হয়ে যাবে। ওঠ কেষ্ট, উঠে পড়। উঠে পড় কেষ্ট, উঠে পড়। মা 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 তুমি মা তুমি মা কোথায়? মা মা তুমি এসেছিলে? মা 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 তুমি এসেছিলে? মা মা গো, আমি তোমার কথাটা মানবো মা। আমি তোমার কথাটা মেনে নেবো মা। আমি তুমি ভুল করতে পারবো মা। আমি কাক করে স্নান করে নদীতে স্নান করে আমি তোমার কিছু করবো মা। ঠিক বলেছো মা। মা আমার মা ভালো হয়ে যাবে, কিছু কেনে মা। হ্যাঁ হ্যাঁ মা। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ। আমার কাছে থাক মা কিছুক্ষণ। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তোকে ছাড়া বুঝি না মা, তোকে ছাড়া বুঝি না মা। তাই দিয়েছি মন, থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ। আমার কাছে থাক মা কিছুক্ষণ। ঘোড়া ধারে দেখা সালো,
ঘোচাস মনের কলুষ কালো, ঘোরা ধারে দেখাস আলো। ঘোচাস মনের কলুষ কালো, তুই মুক্তি ভগবতী। তুই মুক্তি ভগবতী, তুই জাগর। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। মাগো তোর কোলে দেঠাই, কত সুখ শান্তি যে পাই। মাগো তোর কোলে দেঠাই, কত সুখ শান্তি যে পাই। এই আশাই আছি বসে, এই আশাই আছি বসে, দেখিয়ে স্বপন। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। আবার কে আবার করলো? হ্যালো, হ্যালো কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি ডাক্তারবাবু অ্যাসিস্ট্যান্ট অজিত বলছি। হ্যাঁ হ্যাঁ, ও অজিত দা বলছে। আচ্ছা হ্যাঁ, বলুন বলুন, কি ব্যাপার, কি খবর? আপনার মিসেস খুব অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ, কি বলছেন? আমার স্ত্রীর শরীর খারাপ? আরে কি হলো বলো তো, আজ কেস তো ওখানে আছে। কি হলো? আচ্ছা, আমি এক্ষুনি আমাদের চেম্বারে আসলে খুব ভালো। এক্ষুনি আমি আপনার চেম্বারে যাচ্ছি। আপনি প্লিজ 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 থাকুন তো, আমি এক্ষুনি আপনার চেম্বারে যাচ্ছি। এই রে, হঠাৎ করে আবার কি হয়ে গেল? দেখছি দেখছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি আপনার চেম্বারে যাচ্ছি। যাচ্ছি। আপনি টেনশন করবেন না। কালকে রাত্রিটা আমি গিয়েছি, কন্ডিশন খুব ক্রিটিক্যাল ছিল, হাঁটাটা তবে ট্রিটমেন্ট দিয়ে এসেছি, মনে হচ্ছে ভালো হয়েছে। আমি কিছু অসুবিধা হলে খবর দিতে বলেছিলাম, খবর যখন দেয়নি নিশ্চয়ই ভালো হয়েছে। আমি আপনার বাড়িতে যাবো বলে আপনার জন্যই ওয়েট করছিলাম। চলুন।
ও আরতি তুমি কেমন আছো? ও বলো বলো বলো, তো আমি এসে গেছি, যেহেতু ডাক্তারবাবু এসে গেছে, কেমন আছো বলো? একটু একটু ভালো আছে। আর ভালো আছো? আচ্ছা আরে কি ব্যাপার? ফুল, জবা ফুল, এবার তোমার মাথায় জবা ফুল? আচ্ছা দেখুন দেখুন ডাক্তারবাবু, দেখুন দেখুন। মিসেস মুখার্জি, মিসেস মুখার্জি, এখন কেমন আছেন? আগে থেকে একটু ভালো আছি ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কালকে পেশেন্টটা একদম ভালো করে দিয়েছে। এখন পুরো বেশ ভালো আছে। ঠিক আছে। তুমি ভালো হয়ে যাবে, আপনি তুমি ভালো হয়ে যাবে, একদম চিন্তা করো না। একটু দেখুন ভালো করে ডাক্তারবাবু। অবশ্যই। এখন তো বেশ ভালো আছে। তো মিরাকেল। কালকে রাত্রিতে যখন এসেছিলাম, পেশেন্টটা পরপর ডিটোরেট করছিল, খুব সিরিয়াস কন্ডিশন ছিল। অজিতা, তো অপরাধ কাণ্ড হয়ে গেল। আমি না কিছুতেই হিসাবটা মেলাতে পারছি না। মানে কালকের ওই অবস্থা, আজকের এই অবস্থা। সত্যি miracle। আরতি তুমি ভালো হয়ে যাবে, আর কিছু চিন্তা করো না, তুমি একদম ভালো হয়ে যাবে, একদম কিন্তু মানে অবাক করা কাণ্ড একটা দেখছি। যাক, ফার্স্ট টাইম হাতে সেজন্য সম্ভব হয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, সেকেন্ড অ্যাটাক কিন্তু হতে পারে। সেই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার আছে, আমি লিখে দিচ্ছি সামনে। পরীক্ষাগুলো করান, নিয়মিত ওষুধ খাওয়ান, সবসময় কিন্তু খেয়াল রাখবেন। আসছে? কেষ্ট, আরে কেষ্ট, কেষ্ট, এই কেষ্ট, আরে তোর কি হয়েছে রে? এখানে শুয়ে আছিস কেন? আরে কি হয়েছে বলবি তো কেষ্ট? আরে কেষ্টকে আরতি, আরতি, দেখো ওকে মনে হয় হসপিটাল নিয়ে যেতে হবে, এক্ষুনি হসপিটাল যেতে হবে, এর খুব শরীর খারাপ। আরে কি হয়েছে বল রে কেষ্ট? তুই শুয়ে আছিস কেন বাবা এরকম করে? তুই কাঁপছিস? এ কানের কথা, তুই এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। গিন্নিমা 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 ঠাকুর ঘরে যেতে আমাকে প্রভু, আমি আমি লুকিয়ে গিন্নিমার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, গিন্নিমা যাতে ভালো হয়ে যায়। আমাকে 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 ক্ষমা করে দাও। আরতি, 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 এসো একবার, ওকে প্রার্থনা নিও। আরতি, কেষ্ট, আরতি, একই কেষ্ট, কি হয়েছে? কেষ্ট, কেষ্ট, একই কেষ্ট, তোর কি হয়েছে? হ্যাঁ? তোর কি হয়েছে কেষ্ট? কেষ্ট, একই কেষ্ট, কি হয়েছে? সে কি কথা? কেষ্ট আমাদের ছেড়ে চলে গেছে। কেষ্ট, কেষ্ট, হে কেষ্ট, কথা বল কেষ্ট, একই কেষ্ট, কেষ্ট, এ কি অবস্থা তোর? আমাকে বাঁচাতে গিয়ে লুকিয়ে লুকিয়ে ঠাকুর ঘরে গিয়েছিলি আমাকে বাঁচাবার জন্য, আর নিজেই চলে গেলি কেষ্ট। আমি রাগ করিনি রে, আমি রাগ করিনি তুই ঠাকুর ঘরে যাবার জন্য, না আমি রাগ করিনি। কেষ্ট, কেষ্ট, আমাদের সবাইকে হারিয়ে দিলি কেষ্ট, আমাদের সবাইকে হারিয়ে দিয়েছি, চলে গেলি কেষ্ট, আমাদের সবাইকে হারিয়ে দিয়ে তুই এইভাবে চলে যেতে পারিস না কেষ্ট, এইভাবে চলে যেতে পারিস না।